মেরে জিনিসগুলো ফেলে দিলি তো? জোরে যেদিকে ধাক্কা লেগে পড়ে গেল, তো লাগেনি তো? তোকে দরদ দেখাতে হবে না। তুই ছাড়া আমার আর কি আছে বল? এই কুলি, একটু এইদিকে আসো তো। হ্যাঁ আসছি ম্যাডাম। চলে যাচ্ছি যে। দেখতে পাচ্ছিস ডাকছে। আমাকে নিয়ে যাবি নি? কোথায় যাবি তুই? তোর ঘরের বউ হয়ে নিয়ে যাবি না আমাকে? আমার তো ঘর বাড়ি কিছুই নাই, তোকে লেগে রাখবো কোথায়? তোর হৃদয়ে। কুলি, কুলি। হ্যাঁ আসছি ম্যাডাম। সালমা, তোর সাথে পরে কথা বলবো। ঠিক আছে যা। দিন ম্যাডাম, আপনার লাগেজ গুলো দিন। তোমরা ওখানে গিয়ে বসো, আমি এক কাপ চা খেয়ে আসি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘর নাই ম্যাডাম, আমি বাস স্ট্যান্ডে থাকি। বাস স্ট্যান্ডে এলে কি করে তুমি? আমি যখন ছোট ছিলাম আমার ভাই মেলা দেখার নাম করে। শাহিন, তুই এখানে একটু দাঁড়া, আমি আসছি। ঠিক আছে ভাই, তুমি একটু তাড়াতাড়ি আসবা, আমার খুব ভয় লাগছে। আরে ভয় কিসের রে পাগলা, তুই এখানে বস, আমি এক্ষুনি চলে আসবো। তুই সে আমার হারিয়ে যাওয়া শাহিদ। আয় বাবা, আমার বুকে আয়, তোকে আমি কত খুঁজেছি। মা তুমি? কখন আমার মা বলে ডাকবি নি, আমার ভাবি বলে ডাকবি। আর তোর পরিচয় তোর ভাই দেখে কোনোদিন বলবি নি। গো চলো চলো। তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? চলো না, এই ছেলেটাকে আমরা বাড়ি নিয়ে যাই। কেন? আমাদের বাড়িতে তো একটা কাজের লোক দরকার, তুমিও তো কদিন থেকেই চলে আসবা। আমি একা সব সামলাতে পারবো নাকি? আর ছেলেটারও কেউ নেই, ছেলেটা অনাথ। আচ্ছা ঠিক আছে চলো। ছেলেটার নাম কি জানো? সোহেল। সোহেল। সোহেল? হ্যাঁ বলেন। এটা পড়বা আর তোমার ভাবি যে যে কাজগুলো বলবে সেগুলো করে দিবা। ঠিক আছে বাবু? বাবু বলে দরকার নেই, আজ থেকে তুমি আমাকে ভাই বলে ডাকবা। আমি একটু বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে। সোহেল, এখানে খেলে। আমাকে কেমন লাগছে মা? চুপ চুপ, তোকে বলিনি আমাকে মা বলি ডাকবি নি? কেনে মা? আমি তোমাকে মা বলি ডাকবো না তো কাকে মা বলি ডাকবো? ছি 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 ছি, একটা কাজের লোকের সাথে। ও গো শুনছো, তোমার ভাবির কীর্তি দেখো গা, একটা কাজের ছেলের সাথে সেই কি ঢলাঢলি। তুমি কি বলছো? তুমি গেলে নিজের চোখে সব দেখতে পাবা। চলো দেখি দিনি। আমার সোনা ছেলে। বিষয়টা আজ কি ভাইকে জানাতে হবে। ভাই, আমি তোমাকে একটা কথা বলবো লোকের বলতে পারছি নি। ভাবে আর কাজের ছেলেটা, ওদের দুজনের চলাফেরা আমার ভালো লাগছে না। সে কথা আমি নিজের মুখে বলতে পারবো না, তুমি বাড়ি আসো, নিজের চোখে দেখতে পাবা। জানো ভাবি, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। আমি যখন বাস স্ট্যান্ডে ছিলাম ওই আমার দেখাশোনা করতো। আসার সময় আমি ওকে বলে আসতে পারিনি। তাকে নিশ্চয় তুই খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ ভাবি। তাহলে ওকে আসতে বল। আমি ওকে আসতে বলেছি ভাবি। আচ্ছা খেয়ে নে। না ভাবি, তুমি আমাকে খাই না দিলে আমি খাবো না। তুই এখন ছোট আছিস বল, তাই আমি তোকে খাই দেবো। আমি জানি না, তুমি আমাকে যতক্ষণ না খাই দেবে আমি ততক্ষণ খাবো না। দুষ্টু কোথাকার, দাঁড়া খাই দিচ্ছি। মায়া, একটা কাজের ছেলের সঙ্গে তুমি এত নিচ। ওগো তুমি ভুল বুঝো না, আমার কথাটা শোনো। কি শুনবে? যেদিন থেকে এসে সেদিন থেকে লাইলা মজনুর প্রেম দেখছি। তুই জানিস এ কে? কে আমার একটা কাজের ছেলে। ও কাজের ছেলে না, ও এই বাড়ির ছেলে। এই বাড়ির ছেলে মানে? যাকে তুই মেলা দেখতে গিয়ে স্টেশনে ফেলে দিসি, এই আমার সেই শাহিন। মা, আমি আর এখানে থাকবো না। আমি চাই না সম্পত্তির ভাগ। আমি বাস স্ট্যান্ডে ছিলাম, আমি ওইখানে থাকবো। কোথায় যাবি তুই? তুই আমার ভাই, তুই আমার কাছেই থাকবি। রাকেশ, তুই এত নিস, তোকে আমার ভাই বলতে ঘৃণা লাগছে। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর আমি জীবনও করবো না। শাহিন, আসো সালমা, ভিতরে আসো। ওগো, একে তো ঠিক চিনতে পারলাম না। ভাই, আমি যখন হারিয়ে গেছিলাম এই সালমাই ওদের কাছে আমাকে আশ্রয় দিয়েছিল, আমি ওখানেই থাকতাম। সালমাকে আমাদের শাহিন খুব ভালোবাসে, তাই ওকে আমি আসতে বলেছি। তুমি খুব ভালো কাজ করেছো, ওদের দুজনে ধুমধাম করে বিয়ে দেবো।